মাঠের পর মাঠ সোনালী ধান আজ তলিয়ে গেছে ঘোলা জলের অতল গর্ভে। কৃষকের স্বপ্ন, ঘাম আর সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এখন পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চারদিকে তাকালেই কেবল জলের বিস্তৃতি, আর সেই জলের নিচে চাপা পড়ে আছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান এক স্তম্ভ। বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই প্রলয়ঙ্কারী এক অকাল বন্যা গ্রাস করে নিয়েছে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ হাওর অঞ্চল। কিন্তু এই বিপর্যয়কে কি কেবল প্রকৃতির নিষ্ঠুর খেয়াল বলে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা কাঠামোগত ত্রুটি, অপরিকল্পিত ব্যবস্থাপনা এবং এক ধরনের নীতিগত উদাসীনতা? আজকের এই রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণে আমরা হাওরের এই নীরব কান্নার পেছনের আসল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হলে আমাদের প্রথমে ভৌগোলিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটটি বুঝতে হবে। হাওর অঞ্চলের মানুষের টিকে থাকার একমাত্র সম্বল হলো বোরো ধান। বছরে মাত্র একটি ফসলের উপর নির্ভর করে চলে এই অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার বৈশাখের শুরু থেকেই প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। একদিকে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে হাওরের নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, কালনী নদীর পানি 15 সেন্টিমিটার, মগরা নদীর পানি 10 সেন্টিমিটার এবং ধনু ও বাউলাই নদীর পানি 5 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া এই জলরাশি কোনো বাধা না মেনেই ঢুকে পড়েছে ফসলের মাঠে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। অনেক জেলায় অর্ধেকের বেশি ধান কাটা সম্ভব হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, কিশোরগঞ্জের হয়তো 56% ধান কাটা হয়েছে, কিন্তু বাকি ধানটুকু এখন জলমগ্ন। এর মানে হলো যে কৃষকের গোলা এখন নতুন ধানে ভরে থাকার কথা, তিনি এখন সর্বশান্ত। এই মুহূর্তে হাওরের কৃষকরা মূলত ত্রিমুখী এক ভয়ঙ্কর সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছেন, যা কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। প্রথম সংকটটি হলো ধান কাটতে না পারা। ফসল পেকে যাওয়ার পরও পানির কারণে মাঠে নামতে পারছেন না কৃষকরা। দ্বিতীয় সংকটটি আরও বেশি মর্মান্তিক, তা হলো শ্রমিক সংকট। যেসব জমির ধান কোনো মতে কাটার মতো অবস্থায় আছে, সেখানে কাজ করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর তৃতীয় এবং সবচেয়ে অদ্ভুত সংকটটি হলো ধান শুকানোর জায়গার অভাব। যে কৃষক অমানবিক পরিশ্রম করে বুক সমান পানি মারিয়ে কিংবা কলা গাছের ভেলায় চড়ে কিছু ধান কেটে এনেছেন, সেই ধান শুকানোর জন্য একটু শুকনো মাটি বা রোদের দেখা মিলছে না। টানা বৃষ্টি আর বজ্রপাতের কারণে উঠানে বা রাস্তায় রাখা ধানও পচে যাচ্ছে, ধানের স্তূপ থেকে চারা গজিয়ে যাচ্ছে। এ দৃশ্য প্রমাণ করে যে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের প্রস্তুতি কতটা ভঙ্গুর। এবার আসা যাক এই সংকটের সবচেয়ে স্পর্শকাতর এবং রাজনৈতিক দিকটিতে। হাওরের ফসল রক্ষার জন্য প্রতি বছর বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ নির্মাণের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয়, কিন্তু কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ, এই বাঁধ নির্মাণ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং পরিকল্পনাহীনতা রয়েছে। বাঁধগুলো এমনভাবে তৈরি করা হয় যা টেকসই নয়, সামান্য পানির চাপেই তা ভেঙে পড়ে। সবচেয়ে বড় যে অভিযোগটি কৃষকরা করে থাকেন তা হলো পানি নিষ্কাশনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা এই বাঁধগুলোতে রাখা হয় না। অর্থাৎ পাহাড়ি ঢল বা বৃষ্টির পানি একবার হাওরে ঢুকে পড়লে তা আর সহজে বের হতে পারে না। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসল তলিয়ে যায়। প্রতি বছর এই বাঁধ নিয়ে রাজনীতি হয়, আলোচনা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কৃষকরা দাবি করছেন, বাঁধ নির্মাণের এই চক্রটি আসলে ফসল রক্ষার চেয়ে এক শ্রেণীর মানুষের পকেট ভারী করার হাতিয়ারে পরিণত হয়েছে। এই অভিযোগ যদি সত্য হয়, তবে এটি রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক। এই বন্যার আরেকটি নির্মম শিকার হচ্ছে গবাদি পশু। বোরো ধানের পাশাপাশি কৃষকের আয়ের আরেকটি বড় উৎস হলো গরু ছাগল পালন। কিন্তু বন্যার পানিতে ধানের খড় সম্পূর্ণ পচে গেছে। উঁচুতে স্তূপ করে রাখা খড়ও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। ফলে গবাদি পশুর তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ঘাস বা খড় কিছুই না পেয়ে গরুগুলো অনাহারে ধুঁকছে। অনেক কৃষক চোখের সামনে তাদের শেষ সম্বল গবাদি পশুগুলোকে মরতেও দেখছেন। এই পরিস্থিতি হাওরের গ্রামীণ অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিচ্ছে। যে কৃষকের ধান গেল, খড় গেল এবং গোয়ালের গরুও মৃত্যুর মুখে, সে কৃষক আগামী বছর কিভাবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে নীতি নির্ধারকদের কোনো স্পষ্ট উত্তর নেই।
সরকারি পর্যায় থেকে অবশ্য কিছু পদক্ষেপের কথা বলা হচ্ছে। কৃষি বিভাগ থেকে ধান শুকানোর যন্ত্রপাতির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। 7টি জেলার জন্য বিপুল সংখ্যক ধান শুকানোর যন্ত্র বা ড্রায়ার দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের সিদ্ধান্তের মধ্যে যে বিস্তর ফারাক তা এখানে স্পষ্ট। কৃষকরা বলছেন, চারদিকে যখন থই থই পানি, একটু শুকনো জায়গা নেই, সেখানে এই আধুনিক যন্ত্রপাতিগুলো বসানো হবে কোথায়? কাদা পানির উপর তো আর মেশিন চলে না। তাছাড়া এই মেশিন চালানোর জন্য যে কারিগরি জ্ঞান বা লোকবল প্রয়োজন তা এই দুর্যোগের মুহূর্তে প্রান্তিক কৃষকদের কাছে নেই। ফলে সরকারি এই আশ্বাসগুলো কৃষকের কাছে অনেকটাই উপহাসের মতোই মনে হচ্ছে। এই বিপর্যয়কে যদি আমরা বৃহত্তর অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করি, তবে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাওরের প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার উৎপাদিত বোরো ধান জাতীয় খাদ্যের চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এই ফসল নষ্ট হওয়ার অর্থ হলো জাতীয় পর্যায়ে চালের দাম বৃদ্ধি পাওয়ার একটি বড় ঝুঁকি তৈরি হওয়া। সামনেই দেশের সাধারণ মানুষকে খাদ্য মূল্যস্ফীতির এক চরম কষাঘাত সহ্য করতে হতে পারে। অন্যদিকে হাওরের কৃষকরা ব্যাংক, এনজিও বা মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে এই বোরো আবাদ করেছিলেন। ফসল ঘরে তুলতে না পারায় এই ঋণ পরিশোধ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়বে। ঋণের দায়ে জর্জরিত হয়ে অনেক কৃষক হয়তো এলাকা ছাড়তে বাধ্য হবেন অথবা বেছে নেবেন অন্য কোনো আত্মঘাতী পথ। গ্রামীণ দারিদ্র্য এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। এই বিপুল সংখ্যক নিঃস্ব মানুষকে পুনর্বাসন করার মতো কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি আমাদের রাষ্ট্রের আছে? জলবায়ু বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে এ ধরনের অকাল, বন্যা বা চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের পুরনো আমলের বাঁধ নির্মাণ কৌশল আর কাজ করবে না। প্রয়োজন আধুনিক বিজ্ঞান ভিত্তিক এবং টেকসই হাওর ব্যবস্থাপনা। হাওরের নদীগুলো খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। বাঁধগুলোতে পর্যাপ্ত স্লুইস গেট রাখতে হবে যেন পানি দ্রুত নেমে যেতে পারে। সবচেয়ে বড় কথা, বাঁধ নির্মাণের নামে যে লুটপাটের অভিযোগ রয়েছে তার রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আজ হাওরের কৃষকের যে বুক ফাটা আর্তনাদ আমরা শুনছি তা কেবল কিছু মানুষের ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক সক্ষমতার প্রতি এক বিরাট প্রশ্নচিহ্ন। এই বিপদে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং সাধারণ মানুষকে একযোগে কৃষকের পাশে দাঁড়াতে হবে। কেবল সাময়িক ত্রাণ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। কৃষকের ঘুরে দাঁড়ানোর জন্য দরকার দীর্ঘমেয়াদী প্রণোদনা, বিনা সুদে ঋণ এবং টেকসই কৃষিনীতি। প্রকৃতির রুদ্র রোষের কাছে মানুষ হয়তো অসহায়, কিন্তু একটি আধুনিক রাষ্ট্র তার নাগরিকদের এই অসহায়ত্বের মধ্যে একা ফেলে রাখতে পারে না। হাওরের এই কান্না যদি আমরা আজ না শুনি, তবে আগামী দিনে এর চরম মূল্য চোকাতে হবে পুরো জাতিকে। দর্শক, নিয়মিত এমন আরও বিশ্লেষণধর্মী সংবাদ ও প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। হাওরের এই বন্যা নিয়ে আপনার কি মন্তব্য সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।